নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো দৈত্যগুরু শুক্রের সঙ্গে দণ্ডনায়ক শনি খেলা ঘোরাবেন কিছু ঘন্টা পরেই। শুভ যোগে লাকি কারা সেই ব্যাপারে বলবো, আসুন জেনে নিই। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনির অবস্থা প্রতিটি জাতক জাতিকার জীবনে কিছু না কিছু ভাবে পড়ে থাকে। কর্মফলদাতা, ন্যায়ের দাতা, দণ্ডনায়ক নামে পরিচিত শনিদেব তার কর্মকাণ্ডের জন্য পরিচিত। 7ই জুন তিনি শুক্রের সঙ্গে দ্বিদ্বাদশ যোগ তৈরি করবেন, আর সেই যোগের তিথি হচ্ছে ভোর 6:59 থেকে শুরু হয়ে গেছে। শনিদেব এই সময় নিজের বন্ধু দৈত্যগুরু শুক্রের সঙ্গে 30 ডিগ্রি কোণে অবস্থান করবেন। তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কারা লাকি হতে চলেছেন আজকে জিএস স্টোরির পক্ষ থেকে সেই ব্যাপারে আপনাদের বলবো, আসুন জেনে নি কারা লাভ হবেন। প্রথমে বলবো কর্কট রাশির কথা। শুক্র আর শনিদেবের দ্বিদ্বাদশ যোগের ফলে কর্কট রাশি জাতক জাতিকারা জাতক জাতিকার জীবন আগের থেকে আনন্দে ভরে উঠতে চলেছে। আপনার জীবনে আগের থেকে আরো বেশি সৌভাগ্য আসবে, পদোন্নতি পাওয়ার আপনাদের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, কেরিয়ারে ভালো লাভ হবে, সমাজে মান সম্মান বাড়বে, অনেক ইচ্ছে আপনার পূরণ হবে, কোথাও ধার্মিক যাত্রা করতে পারবেন, ঝামেলা থেকে মুক্তি মিলবে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার আপনাদের বলবো বৃষ রাশির কথা। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, ভবিষ্যৎ নিয়ে যে চিন্তা হচ্ছে তা এবার মিটে যাবে। এর ফলে একাধিক জায়গা থেকে ভালো কোনো লাভ আসতে পারে। কেরিয়ারের দিক থেকে সামান্য চাপ থাকবে, তবে যাবতীয় চ্যালেঞ্জ খুব সহজেই মিটে যাবে। আপনার পরিশ্রমে কাজের প্রশংসা হতে পারে। আপনার অফিসের উচ্চ আধিকারিকরা আপনার কাজের প্রশংসা করতে পারেন। আপনি অনেক বেশি সাফল্য পেতে পারেন, আপনার একাগ্রতা বাড়বে। ব্যবসা নিয়ে যে সমস্ত কৌশল আপনি রপ্ত করতে চাইছেন তা কাজে লাগতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের কিন্তু বলে দিলাম যে আপনাদের কেমন কাটতে চলেছে। এই সময়টা আপনাদের কিন্তু খুব ভালো যাবে এবং কাজের প্রশংসা পাবেন, লাভ আসবে। কেরিয়ার দিক থেকে চাপ থাকলেও সেই সব চ্যালেঞ্জ কিন্তু মিটে যাবে। এবার আপনাদের বলবো মকর রাশির কথা। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, এই রাশির জাতক জাতিকার জন্য দ্বিদ্বাদশ যোগ খুবই লাভদায়ী হবে। যারা চাকরি খোঁজ করছেন তারা পেতে পারেন চাকরি, অর্থাৎ যারা এখনো চাকরি পাননি তাদের কিন্তু চাকরি পাওয়ার একটা যোগ রয়েছে। সমাজে মান সম্মান হু হু করে বাড়বে। পরিবারের যে সমস্যা চলছে তা মিটে যাবে। আধ্যাত্মের দিকে ঝোঁক বাড়বে আপনার। কোথাও ধার্মিক জায়গায় যেতে পারেন। বিবাহের যদি কোনো বাধা আসে তাহলে তা থেকে মুক্তি পাবেন, অর্থাৎ যাদের বিবাহ হয়নি, বিবাহে বাধা রয়েছে, তা থেকে এবার কিন্তু মুক্তি পাবেন। দাম্পত্য জীবনে আসবে খুশির আনন্দ। যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে আসবে খুশির আনন্দ, যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন। তাহলে আপনাদের বলে দিলাম 3টে রাশির কথা, মকর, বৃষ, কর্কট। এই 3টে রাশির দৈত্যগুরু শুক্রের সঙ্গে দণ্ডনায়ক শনির যে খেলা ঘোরাবেন সেই শুভ যোগে এরা লাকি হতে চলেছেন এবং এদের কপালে কি ঘটতে চলেছে 7ই জুন থেকে সেই ব্যাপারে আপনাদের বলে দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। এই তো সার্বিক ফলাফল বললাম, কিন্তু যদি আপনার ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে বা ব্যক্তিগত সমস্যায় আপনি জর্জরিত থাকেন তাহলে অবশ্যই আমাদের ফোন নম্বরে ফোন করতে পারেন, আমরা চেষ্টা করব আপনার সহযোগিতা করার। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় হরগৌরীর জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী, তারা মায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।